ফ্রেন্ড, প্রত্যেকটা নিউজ চ্যানেলে বলুন বা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে সোনালী গুহর একটা ইন্টারভিউ ভিডিও। তো আপনারা আশা করি এতক্ষণে জেনে গেছেন, যে সবাই জানেন যে সোনালী গুহ ঠিক কী বলেছিল। সোনালী গুহ ঠিক কী বলেছিল যার জন্য তার ইন্টারভিউটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ঘোরাঘুরি করছে। সোনালী গুহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে প্রেগন্যান্সি রিলেটেড একটা মন্তব্য করেছেন। আমি ওই ভিডিওটা দেখাতে পারছি না, অ্যাকচুয়ালি সেন্সিটিভ একটা ইস্যু, তো ওটা তোলা যাবে না। তো এখানে আমি বলবো যে প্রথমে আপনাদের জানতে হবে যে এই সোনালী গুহ আসলে কে। তার নিজস্ব পরিচয় বলতে তো তেমন কোনো কিছুই নেই। হ্যাঁ, তিনি পড়াশোনার ডিগ্রি যদি বলেন ব্যাপারটা অন্যরকম, তো সেটা ওনার আছে। কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী নামে উনি পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কাছের ঘনিষ্ঠ বান্ধবী বলতে পারো। তো কথা হচ্ছে এই সোনালী গুহ, যিনি 2001 থেকে 2021 পর্যন্ত জনপ্রতিনিধি ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি। না দেওয়ার জন্য তিনি বিজেপিতে গেছেন, এবং বিজেপিতে যাওয়ার পরে বিজেপি তাকে পাত্তা দেয়নি। না দেওয়ার জন্য তিনি আবার যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু তৃণমূল কংগ্রেস সোনালী গুহকে আর গ্রহণ করেনি। তো এখন সোনালী গুহর তিনি চাইছেন যে হাইলাইট হতে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বাজে মন্তব্য করব, সেখান থেকে আমাকে বলতে সোনালী গুহকে বিজেপির থেকে ডাক দেবে, তাকে হয়তো ভোটে দাঁড়ানোর টিকিট দেবে এই 2026 নির্বাচনে। তো এমনই এটা অবশ্য সোনালী গুহ কিন্তু বারবার বলে দিয়েছে। আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখে নিন। এখনো মনে হয় কি নির্বাচনে লড়বে? হ্যাঁ, নির্বাচন অবশ্যই লড়বে যদি বিজেপি আমাকে যোগ্য মনে করে। কোথা থেকে? ভবানীপুর থেকে। ভবানীপুর? হ্যাঁ, ভবানীপুর থেকে মমতাদির বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়? তো সোনালী গুহ কিন্তু এখানেই বলে দিয়েছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যদি ওনাকে ভোটে দাঁড় করায়, তাহলে উনি কিন্তু ভোটে দাঁড়াবে। আসলে এখানে বুঝতে হবে সোনালী গুহর কিন্তু ইন্টেনশন যেটা ছিল যে ভোটে দাঁড়ানো, হাইলাইট হওয়া, বিজেপির একটু ক্লোজ হওয়া, এটা হচ্ছে মেন বিষয়। কারণ টিএমসি, বিজেপি বলুন বা সিপিএম বলুন, সব হচ্ছে বিরোধী পার্টি। তো এখন যদি টিএমসির নামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নামে যদি কোনো উল্টোপাল্টা কিছু বলা যায়, তাহলে স্বাভাবিক সেটা মানুষ বেশি করে গিলবে, যেটাকে বলে গিলবে। তো এখন সেখানে উনি বেশ হাইলাইট হবে। তো এখান থেকে হয়তো বিজেপির থেকে হয়তো তার ডাক আসতে পারে, যদিও সেটা সম্ভব নয়, সেটা কখনোই হবে না। যেহেতু সেটা কেন হবে না সেটা আমি লাস্টে একটা ভিডিও দিয়ে দেবো, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো এবারে বলি যে এই যে সোনালী গুহ প্রেগন্যান্সি রিলেটেড যে কথাটা বলল, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বুঝতে পেরেছেন, বাট আমি ভিডিওতে ওটা মুখ দিয়ে বলতে পারছি না, একটু প্রবলেম আছে। তো এটা কখন হয়েছিল, এটা কখন হয়েছিল? তো সোনালী গুহ কিন্তু বলেই দিয়েছে। আমি একটা ইন্টারভিউ বলতে একটা কল রেকর্ডার আমি সোশ্যাল মিডিয়ায় পেলাম, যেখানে সোনালী গুহর তিনি বলছেন যে তাকে যখন বলা হয় যে আপনি কি এটা প্রমাণ করতে পারবেন সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দামানে গিয়ে এটা হয়েছিল। এছাড়া মাননীয়ার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বললো, যে মাননীয়ার বয়ফ্রেন্ড একজন ডক্টর ছিল। তো অনেক কথা, সেগুলো আমি যাব না। কিন্তু যে নোংরা বিষয়টা আমি বলবো, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেগন্যান্সি রিলেটেড যে কথাটা, তো সেটা কখন ঘটেছিল, তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন সোনালী গুহ বলে যে এটা 1993 কি 94 সালের ঘটনা। নির্বাচন 2026 এলো, আপনি যে আন্দামানের ঘটনা বলছেন এটা কোন সালের? ওই 93-94 সালে। 93-94 আপনি এটা বললেন 2026 সালে, ইফ আই এম নট রং। ব্যাপারটা বুঝতে হবে বন্ধুরা, যে 1993-94 সালের ঘটনা সোনালী গুহ এখন কেন বলছে, কি দরকার? আমি কিন্তু ভিডিওতে বলেই দিয়েছি যে 2001 থেকে 2021 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হিসেবে উনি কাজ করেছেন। তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি,
তাই তার রাগ। তিনি অ্যাকচুয়ালি কাঁদতে কাঁদতে বলতে পারে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে গেছেন, বাট বিজেপি তাকে অ্যাকসেপ্ট করেনি, যার জন্য তিনি আবার তৃণমূল কংগ্রেসে চলে যেতে চেয়েছিলেন, বাট তৃণমূল কংগ্রেস তাকে আর অ্যাকসেপ্ট করেনি। তাই জন্য তিনি চাইছেন যে আমি একটু হাইলাইট হই, যাতে আমাকে আবার বিজেপির থেকে আমার ডাক আসে, বা আমাকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড় করিয়ে দেওয়ার টিকিট দেয়, বাট সেটা কখনো হবে না। তো এখানে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে সোনালী গুহ কতটা ভুল কথা বলেছে। না, আমি জানি না সোনালী গুহ আসলে ভুল কথা বলেছে কি ভুল কথা বলেনি, কারণ সোনালী গুহ নিজেই বলেছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এটা প্রমাণ করতে পারবেন, তিনি বলেছেন যে প্রমাণ তো করতে পারবো না, ভগবান ছাড়া কেউই পারবে না। এটা হচ্ছে কথা, ভগবানের কথা এর মধ্যে আসবে না, তো সেটা তিনি প্রমাণ করতে পারবে না। তো এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী। তো একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এইরকম নোংরা মন্তব্য করা আপনার সাজে না। আপনি পার্সোনালি কেমন মানুষ সেটা আমি জানি না, আমি ডাইরেক্ট সোনালী গুহকেই বলছি। আপনি পার্সোনালি কেমন আমি আপনাকে চিনি না, আপনি আমার থেকে অনেক বড়। তো জাস্ট একটা কথাই বলবো যে আপনার কিছু কিছু ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তো সেখানে আপনাকেও আমার খুব সুবিধার মহিলা বলে মনে হচ্ছে না। তো এখন জাস্ট একটা কথা বলবো যে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজ্যের সম্মান, একজন সম্মানীয় ব্যক্তি। প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেই রাজ্যের সম্মানীয় কিন্তু ব্যক্তি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করা অর্থ হচ্ছে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষকে অসম্মান করা, প্রত্যেকটা মহিলাকে অসম্মান করা, এবং আপনি সেই কাজটাই করেছেন। আমি জানি আমার এই কথাগুলো হয়তো, আমি যেহেতু বিজেপিকে ভীষণই পছন্দ করি, ভীষণই পছন্দ করি মানে যে এটা না যে আমি বিজেপির জন্য মরে যাচ্ছি, এমনটা কিন্তু নয়, জাস্ট পছন্দ করি এই জন্য কারণ আমি চাই পরিবর্তন আসুক। তাই জন্য আমি রিসেন্টলি যে আমি একটা বছর ধরে ভিডিও বানাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, প্রতিবাদ করছি। তাই বলে যে আমি বিজেপিকে একদম একদম ভীষণই করি তা কিন্তু নয়। আমি জাস্ট চাই আমি অন্য রাজ্যে কী ঘটছে না ঘটছে আমি দেখতে চাই না, অন্য রাজ্যের বিজেপি সরকার কী করছে না করছে আমি দেখতে চাই না, বাট আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিবর্তন করেছে সেটা আমি চোখ দিয়ে দেখেছি। শিক্ষকদের চাকরি গেছে সেটা আমি দেখেছি, ডিএর জন্য এই যে শিক্ষকরা রাস্তায় প্রতিবাদ করছে, আন্দোলন করছে, কী অবস্থা ওটা আমি দেখেছি। আশাকর্মী রাস্তায় বিক্ষোভ করছে সেটা আমি দেখেছি। এছাড়া স্কুল টিচার বলুন বা যে কোনো চাকরির ক্ষেত্রে আমি দেখেছি তারা আন্দোলন করছে, চাকরি পাচ্ছে না, স্কুল এত হাজার 8-9 হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এদিকে আরও বহুত কিছু আছে যেগুলো আমি দেখেছি, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, প্রত্যেক শিল্প বলুন, প্রত্যেকটা জিনিসে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কমতি আছে, মানে খামতি আছে। তো সেটার জন্য আমি জাস্ট চাই পরিবর্তন আসুক, যার জন্য আমি চাই যে বিজেপি সরকার এবার ক্ষমতায় আসুক, 5 বছর দেখব তিনি কি করতে পারে। যদি কিছু ভালো করতে না পারে তাহলে আমরা অবশ্যই আবারও সরকারের বিরুদ্ধে কথা বলবো, তখন আবার আমরা সরকার চেঞ্জ করার তালেই থাকবো। মানে আমরা চাইবো সরকার যেন আবারও চেঞ্জ হয়, কারণ যে সরকার আমাদের রাজ্যে কোনো উন্নয়ন করতে পারবে না সেই সরকারকে আমরা কেন রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কোনো উন্নয়ন করতে পারেনি, তাই জন্য আমরা চাচ্ছি যাতে পরিবর্তন আসুক, বিজেপি সরকার আসুক। বিজেপি সরকার যদি তেমন কোনো কিছু করতে না পারে তাহলে আমরা চাইবো যে অন্য সরকার আসুক। তো এখানে আমার কথা হচ্ছে যেটা আমি বলছিলাম, মেন পয়েন্টে যাই, যে সোনালী গুহ যে কথাগুলো বলেছে এটা কিন্তু জাস্ট এই হাইলাইট হওয়ার জন্য, যাতে বিজেপি থেকে তার ডাক আসে, সেটার জন্য কিন্তু তিনি এই কথাগুলো বলেছে। আমি সোনালী গুহ একটা ভিডিও পেয়েছিলাম যেখানে উনি ঠিক কেমনভাবে কথা বলছেন, তার ভাষা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওটা দেখে নিন। আপনারা এটা আমি ছিঁড়ে নিতে পারি এক্ষুনি, জানেন? আপনি সাহস হয় কি করে বলেন? একটা থাপ্পড় মারবো আপনার গালে। সাহস হয় কি করে যে তারা এত দূরে হচ্ছে ঘুমাতে আপনি যদি আমার ঘর ভাঙচুর করবে আমি আপনার মাথাটা ভেঙে দেবো। আমার ভালো ব্যাপারটাকে আপনি আমার তুই বলো তো মনে করেন না? আপনাকে সরকারে দিয়েছি আমি, একটা চোখ অনকে দেখাবে। কি চোখ দেখাচ্ছেন আপনি? এই ফোরম দেবেন না, ফোরম দেবেন না, জিপ টেনে ছিঁড়ে দেবো, জিপ টেনে ছিঁড়ে দেবো। তো আপনারা দেখলেন যেখানে সোনালী গুহ তিনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে ঠিক কেমন ভাষায় কথা বলছিলেন। তিনি বলছিলেন যে মাথা ভেঙে দেবে, থাপ্পড় মারবে, পোশাক ছিঁড়ে নেবে, জিভ টেনে ছিঁড়ে নেবে, আঙুল উঁচু করে কথা বলছিল। তো ম্যাডাম আপনি যে কথাগুলো বলছেন, মানে আপনার এই ভিডিও দেখার পরে মানে বিশ্বাস করুন, মানে আপনাকেও না আমার গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। আমার বলে নয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের
ওই একই কথা যে আপনাকেও তারা গ্রহণ করতে চাইছে না। আপনি বিজেপিতে দাঁড়াবেন না সিপিএমে দাঁড়াবেন, কারণ মোট মানে আপনার এই যে খেলাটা, আপনি যেই যে নোংরা প্রেগনেন্সি রিলেটেড যে নোংরা মন্তব্যটা করলেন, আমি বলবো যে আপনি রাজনীতি করছেন করুন না, কিন্তু নোংরা রাজনীতি কেন করছেন? রাজনীতির মধ্যে নোংরামি হয় সেটা আমরা সবাই জানি, কম বেশি প্রত্যেকটা জায়গায় হয় সেটা আমরা জানি, কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু সেগুলো তুলে ধরি, কিন্তু আপনি যেগুলো করছেন সেগুলোকেও তো নোংরামি বলা হয়, তাই না ম্যাডাম? তো আমি জানি না যে এখন পাবলিক কি বলবে। এখন কথা হচ্ছে আমার যে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ সোনালী গুহ যে এত এত বড় বড় কথা বলছে, মাননীয়াকে এত উল্টোপাল্টা কথা বলেছে। দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, তার যে আমাদের পশ্চিমবঙ্গে তিনি যেভাবে চালনা করছেন আমি তার বিরুদ্ধে। তখন কথা হচ্ছে যে যতই তার বিরুদ্ধে হই না কেন, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তো তাকে যখন এরকম নোংরা ইঙ্গিত করা হচ্ছে, নোংরা মন্তব্য করা হচ্ছে তাকে নিয়ে, তখন আমি একজন মেয়ে হয়ে তার পাশে অবশ্যই দাঁড়াবো। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনাদের ঠিক কী মনে হয়, মানে আপনারা কাকে সাপোর্ট করবেন, সোনালী গুহ না মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। এবং সোনালী গুহ এই যে বক্তব্যগুলো, মানে সোনালী গুহ যে অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে ঠিক কেমন কথা বলছে, কেমন ব্যবহার করছে, তো এটা নিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কারণ আমরা আপনাদের জন্য কাজ করি এবং আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমরা পড়ি এবং আপনাদের মন্তব্য কমেন্ট পড়ার পরে আমরা জানতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কী, পশ্চিমবঙ্গের মানুষজন কী পাচ্ছে। তাই মন খুলে কমেন্ট করুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।